হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর মাছের কাঁটার ঝাল। তো এখানে দেখো, আর মাছের কাঁটা মানে এটা মাছের মুড়োটা নয়, মাছের মুড়োর পরের যে অংশটা সেইটা। তো কড়াই দেখো আমি তেল গরম করে নিয়েছি, আর মাছগুলোকে ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো কড়ার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, আর একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে ওই কাঁটাগুলোকে আমি তুলে রাখছি। দেখো এখানে হালকা ভাজা হয়েছে, আর একটু সাবধানে ভাজতে হয়, এই মাছটা ভীষণ ফাটে তেলের মধ্যে দিলে। তো দেখো এবার ওই যে তেলটা কড়ার মধ্যে ছিল ওর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছিলাম গ্রেটারের মধ্যে, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে অল্প একটু গ্রেট করা আদাও দিয়ে দিয়েছি। আর এই মশলাটাকে ভালো করে একটু কষা হয়ে যেতে দিয়ে দিচ্ছি ওপর থেকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর কাঁচা লঙ্কা, আর একটুখানি সামান্য জল দিয়ে দিলাম কষার জন্য, যাতে নিচে লেগে না যায়। আর এই মাছটা ভাজার সময় কড়ার গায়ে অনেক সময় লেগেও যায় একটু একটু। তো যেহেতু আমার টমেটো ছিল না, তাই আমি এখানে একটু টমেটো সসও অ্যাড করেছি। তোমরা টমেটোর সস দিয়েও এই রান্নাটা করতে পারো। তো মশলাটা ভালো করে কষা হয়ে যেতে ওই কাঁটাগুলো ওর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষে নিয়েছি। আর এই রান্নায় সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস হচ্ছে ধনেপাতা, কারণ ধনেপাতাটা একটু বেশি করেই অ্যাড করতে হয়। আর এই ধনেপাতা দিলে এর টেস্টও খুব সুন্দর হয়, গন্ধটাও খুব ভালো আসে, কারণ এই মাছের নিজস্ব একটা গন্ধ আছে, সেটা কেটে যায়। তো দেখো খানিকটা ফুটিয়ে নেওয়ার পরে আমাদের আর মাছের কাঁটার ঝাল রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।